আসসালামু আলাইকুম। সেদিন দেখিয়েছিলাম আমি প্লাম পাড়তে গিয়েছিলাম একটা পার্কে, যেটা নাকি লন্ডনের বড় হিসেবে পরিচিত। আজকে আরেকটা পার্কে এসেছি। আসার পরেই দেখছি বেশ বড় বড় সাইজের প্লাম, যেটা নাকি আমি দূর থেকে দেখে ভেবেছিলাম অ্যাপল। I can hold it. আজকে আমি প্লাম পাড়ার উদ্দেশ্যে আসিনি। আজকে এসেছিলাম একটা কাজে এখানে, বাট এখানে আমি যখন গাড়িতে বসেছিলাম তখনই দেখে বলছিলাম ওই দেখো আপেল। এগুলোর সাইজ এত বড় বড় ছিল, বুঝতেই পারিনি দূরে থেকে যে এগুলো প্লাম। We never got a red one. We never. দেখো বিকটা। সেদিনের প্লামগুলো ছিল একেবারে ছোট ছোট, আর এই প্লামগুলো অনেক বড় বড়। মূলত যদি টক আচার কেউ দিতে চাও, এই বড় প্লাম দিয়ে দিতে পারো। এই বড় প্লাম দিয়ে টক আচার দিলে সারা বছর রেখে খাওয়া যায়। এত উপরে প্লাম ছিল যে আমি আসলে নিতে পারছিলাম না। তো এখানে আমি একটা ট্রিক করেছি, আমি একটা সেলফি স্টিক নিয়ে যাই, সেই সেলফি স্টিক দিয়ে আমার হাজব্যান্ড উপরের প্লামগুলো পেরে দিয়েছিল। আর যে পার্কটাতে এসেছি এই পার্কটা খুবই সুন্দর। আমার তো ফুল অনেক পছন্দ, আর এই পার্কে কিন্তু অনেক রকমের ফুল ছিল, আর যে ফুলগুলাতে খুব সুন্দর ফ্লেভার ছিল। আমার ফ্লেভারযুক্ত ফুল খুবই ভালো লাগে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাসার কাছেই এই পার্ক, আর পার্কটা এমন ভাবে এবার সাজিয়েছে ফুল দিয়ে, পুরো মনে হচ্ছিল বাংলাদেশের কোনো জাদুঘরে বা থাকে না অনেক পার্ক, ওই রকম কোথাও গিয়েছি। এত সুন্দর ছিল, আর প্রতিটা ফুলেই সুন্দর ফ্লেভার ছিল। আর মাঝখানে এত সুন্দর একটা কলা গাছের মতো গাছও লাগিয়ে দিয়েছে। দেখলেই তো বুঝতে পারছো, দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা বাংলাদেশ নাকি অন্য কোথাও। পার্কটা একদম আমার বাসার কাছে, চাইলেই আমরা যে কোনো সময় চলে আসতে পারি। বাট এবার আসার পরে দেখে খুবই ভালো লাগছিল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই পার্কের ভেতরটা, মানে এত সুন্দর এত সুন্দর। এটা চোখে দেখে আসলে বোঝা যাবে না এই মোবাইলে, আর সরাসরি যদি তোমরা কেউ না দেখো। ভেতরে ঢুকতেই দেখি এত সুন্দর একটা দৃশ্য, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিডিও করছিলাম। আসলে মায়ের ভালোবাসা কাকে বলে, এইটা হচ্ছে মানুষ হোক প্রাণী হোক সবার ক্ষেত্রেই। এটা দেখে এত ভালো লাগছিল। তো একটু ভিতরে যাওয়ার পর দেখলাম আরও একটি দৃশ্য, এটা দেখে তো কলিজা পুরো ঠান্ডা হয়ে গেছে আমার। একটু আগে যে কথাটা বলেছিলাম, যে যে জিনিসটা দেখে আমার কলিজা পুরোটা ঠান্ডা হয়ে গেছে, এটা হচ্ছে সেইটা। এটা আসলে কি পাখি জানি না, পাখি না হাঁস বলবো আমি জানি না। এটার দেখলাম 3টি ছানা আছে, তো তার মধ্যে 2জন মনে হয় এখনো সাঁতার কাটতে পারে না, বাট যেটা সামনে একা বসে আছে সে সুন্দর সাঁতার কাটতে পারে। সে তার মায়ের সাথে সাঁতার কেটে কেটে দূরে যায় আবার আসে, বাট এ দুটো ছানা জাস্ট কিচিরমিচির করে ডাকছিল তার মাকে। এই দেখো এত সুন্দর লাগছিল। আর এইখানে যত সুন্দর সুন্দর কবুতর আছে, আমার মনে হয় বাংলাদেশে হলে এতক্ষণে ধরে খেয়ে ফেলতো, মানে অনেস্টলি বললাম। ছিল কবুতরগুলো আমাদের পিছন পিছন হাঁটছিল, হয়তো খাবার চায়, কারণ এখানে যারাই আসে পার্কে সবাই কিন্তু কবুতরকে খাবার দেয়। যারা ইউকেতে থাকে বা যারা অন্য কান্ট্রিতে থাকে তারাও জানে যে কবুতর থাকলে এইভাবে খাবার দেওয়া হয়। আর নর্মালি অন্য পার্কগুলোতে লেখা থাকে ডোন্ট ফিড, মানে তুমি কোনো খাবার দিতে পারবে না হাঁস বা কবুতরকে, বাট এইখানে লেখা আছে তুমি চাইলে তাদেরকে ফিড করাতে পারো। ওই দেখো ছোট্ট বাচ্চাটা দূর থেকে সাঁতার কেটে চলে আসছে, আর তো এখানে দুটো ছানা বসে আছে, মা ওদেরকে সুন্দর করে খাবার খাওয়াচ্ছে। আবার একটু পরপর যে ওই বড় ছানাটাকে খাবার খাইয়ে খাইয়ে আবার এখানে চলে আসছে। মানে ছিল আমার বাচ্চারা নর্মালি পার্কে গেলে শুধু খেলা আর খেলা, বাট এইবার দেখলাম খেলা বাদ দিয়ে তারা এখানেই দাঁড়িয়েছিল অনেকক্ষণ দেখার জন্য। Why don't you try? If you try, you can always do it. ধরো ধরো, এসে কেউ কিছু বলবে না, ছোট আদর করে দাও। পিছনে দেখো কতগুলো চলে আসছে। তোমার পিছনে There's a squirrel. নর্মালি পার্কে গেলে কিন্তু এরকম কাঠবিড়ালি সামনে চলে আসে পানি খাওয়ার জন্য। তো এটা হচ্ছে ছোট্ট বাচ্চা একটা কাঠবিড়ালি, যার কারণে ভয় পেয়ে গিয়েছিল, আমাদের কাছে আসছে আবার একটু দূরে চলে যাচ্ছে। তো আমরা ট্রাই করছিলাম একটু পানি দেওয়ার জন্য, বাট ও খুবই ভয় পাচ্ছিল।
আমার ছেলে যখন পানি দিয়েছে সে ভয়ে দৌড়ে চলে গেছে, তারপরে অবশ্য বড়টা চলে এসেছিল, বাট ওইটা ভিডিও করার আর সময় পাইনি।